দেখো, আজকে পড়ার বিষয় ছিল হ্যাভ ভার্বের ব্যবহার। ঠিক আছে, হ্যাভ ভার্ব তোমরা জানো, হ্যাভ কোথায় কোথায় ব্যবহার হয়, হ্যাজ কোথায় কোথায় ব্যবহার হয়, হ্যাড কোথায় ব্যবহার হয়। আরো ভালো করে প্রপার নিয়মের আছে, গ্রামাটিক্যালে যে নিয়মগুলো আছে সেগুলো জানতে হবে। হ্যাভ একটা কি আগে জানতে হবে, হ্যাভ একটা ভার্ব। ঠিক আছে, এই হ্যাভ ভার্ব কোথায় ব্যবহার করা হয় আগে জানতে হবে, আর এই হ্যাভ ভার্বের মধ্যে কারা কারা আছে সেটাও জানতে হবে। সবার আগে জানবো হ্যাভ ভার্বের মধ্যে কারা কারা আছে। হ্যাভ ভার্বের মধ্যে কারা কারা আছে? হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ নিজে আছে। ঠিক আছে, তারপরে কি আছে? হ্যাজ আছে। আর কে আছে? হ্যাড। এইগুলোই হলো হ্যাভ ভার্ব বলা হয়। যদি কেউ জিজ্ঞাসা করে যে হ্যাভ গ্রুপের ভার্ব কারা কারা, তাহলে কি বলবো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটে হলো হ্যাভ গ্রুপের ভার্ব। এই হ্যাভ কি অর্থে ব্যবহার করা হয়? আছে অর্থে ব্যবহার করা হয়। বুঝেছো? কখন ব্যবহার করা হয়, কোন সময় ব্যবহার করা হয় আমরা জানবো। কাদের সাথে হ্যাভ, হ্যাজ আর হ্যাড ব্যবহার হয় সেটাও আমরা জানবো। দেখো, আমরা টেন্স পড়েছি। টেন্সে প্রতিটা টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়। টেন্স আমরা কয় প্রকার জানি? তিন প্রকার। কি কি টেন্স? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এই টেন্স কি কাজে লাগে? ইংরেজিতে কালের নির্ধারণ করতে লাগে। প্রতিটা টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট টেন্সকেও চারটি ভাগে ভাগ করা হয়, পাস্ট টেন্সেও চারটি ভাগে ভাগ করা হয়, ফিউচার টেন্সকেও চারটি ভাগে ভাগ করা হয়। এই প্রেজেন্ট টেন্সের যে চারটি ভাগ, সেই চারটি ভাগ কি কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো চারটি ভাগ। আবার পাস্ট টেন্সকেও চারটি ভাগে ভাগ করা হয়। সেটা হলো পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, সেম একই ভাবে ফিউচার টেন্সকেও চারটি ভাগে ভাগ করা হয়। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এই যে প্রত্যেকটা টেন্সের যে চারটে ভাগ, সেই চারটে ভাগের মধ্যে কোথায় হ্যাভ, কোথায় হ্যাজ আর কোথায় হ্যাড বসে জানতে হবে। বুঝেছো? প্রেজেন্ট টেন্সের 3 নাম্বার যে ভাগটা রয়েছে, প্রেজেন্ট টেন্সের 3 নাম্বার ভাগ কোনটা? প্রথম ভাগ প্রেজেন্ট ইনডিফিনাইট, দ্বিতীয় ভাগ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর তৃতীয় ভাগ হলো প্রেজেন্ট ইমপারফেক্ট। এই যে 3 নাম্বার ভাগ, এই 3 নাম্বার ভাগে বা প্রেজেন্ট পারফেক্টে এই হ্যাভ আর হ্যাজ ব্যবহার করা হয়। বুঝেছো? সেম একই ভাবে পাস্ট পারফেক্টেও এই হ্যাড ব্যবহার করা হয়। এই হলো হ্যাভ আর হ্যাজ আর এই হ্যাডের ব্যবহার। বুঝেছো? তাহলে হ্যাভ, হ্যাজ কোথায় ব্যবহার করা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর হ্যাড কোথায় ব্যবহার করা হয়? পাস্ট পারফেক্ট। বুঝেছো? এই প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে বর্তমান কালে, আর পাস্ট মানে কি? অতীত কালে। অতীত কালে পারফেক্ট টেন্স যখনই হবে তখনই হ্যাড থাকবে, আর বর্তমান কালের পারফেক্ট টেন্স যখনই হবে সেখানে হ্যাভ আর হ্যাজ থাকবে। তাহলে কোন সেন্টেন্সের মধ্যে যদি তুমি হ্যাভ খুঁজে পাও বা হ্যাজ খুঁজে পাও, তাহলে তুমি বুঝবা কি এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, বুঝবা বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে বুঝবা। ঠিক আছে, কিন্তু কোন
সেন্টেন্সে যদি হ্যাড থাকে তাহলে তুমি সেটা কোন টেন্সকে বুঝবা? পাস্ট পারফেক্ট টেন্সে। বোঝা গেছে? তাহলে হ্যাভ হ্যাজ কোথায় বসে বুঝেছো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সে বসে। ঠিক আছে? এবার দেখো এই যে হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসবে, এটা আমরা জানলাম, কিন্তু কার সাথে বসবে সেটাও তো জানতে হবে। যে কোনো সাবজেক্টের সাথেই কি হ্যাভ ভার্ব বসবে? না, আগে জানতে হবে এই ভার্ব সবসময় কোথায় বসে? সাবজেক্টের পরে। কোথায় বসে? সাবজেক্টের পরে। প্রথমে ধরো সাবজেক্ট দেওয়া থাকলো, সাবজেক্ট তারপরে ভার্ব বসবে। ঠিক আছে? সাবজেক্টের পরেই সবসময় ভার্ব বসে। এবার এই সাবজেক্টের পরে তো ভার্ব বসবে, এবার এখানে কোন সাবজেক্টের পরে ভার্বটা বসবে সেটা আগে জানতে হবে। ভার্ব কারা কারা আমরা শিখলাম? হ্যাভ শিখলাম ভার্ব, হ্যাজ শিখলাম ভার্ব, আর হ্যাড, এরা হলো ভার্ব। এই ভার্বটা সবসময় কার পরে বসে? সাবজেক্টের পরে বসে। কিন্তু সাবজেক্টটা কোন ধরনের সাবজেক্টের পরে এই হ্যাভ হ্যাজ আর হ্যাড বসবে সেটা জানতে হবে। ঠিক আছে? এই হ্যাভ এই হ্যাভ কোন সাবজেক্টের পরে বসে জানতে গেলে সবার আগে ভালো করে জেনে নিতে হবে পারসন। পারসন জানতে পারলেই কোন সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্ব আর হ্যাড ভার্ব বসবে তাহলে আমরা পরিষ্কার হয়ে যাব। তাহলে পারসন কারা কারা আগে আমরা জানি। দেখো পারসন, পারসন তিন প্রকার। দেখো পারসন তিন প্রকার। প্রথমটাকে নাম কি বলি আমরা? ফার্স্ট পারসন। ঠিক আছে? ফার্স্ট পারসন, দ্বিতীয়টা হলো সেকেন্ড পারসন, আর তিন নম্বরটা হলো এই হলো তিন প্রকার পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমরা যে জানলাম ভার্ব সবসময় সাবজেক্টের পরেই বসে। এই ভার্ব হলো কারা? পারসনই হলো কি? সাবজেক্ট। যে ভার্বগুলো আমরা জানলাম যে সবসময় সাবজেক্টের পরে বসে, সেই সাবজেক্টগুলো কারা? এই পারসন। এই পারসন হলো তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই ফার্স্ট পারসনের মধ্যে কোন কোন সাবজেক্ট থাকে? ফার্স্ট পারসনের মধ্যে আই সাবজেক্ট থাকে, উই সাবজেক্ট থাকে। বুঝেছো? সেকেন্ড পারসনের মধ্যে কে থাকে? ইউ সাবজেক্ট থাকে। বা ইওরও থাকতে পারে। আর থার্ড পারসনের মধ্যে কারা কারা থাকে? রাম, শ্যাম, ইট, দে, টেবিল, বই, এগুলো সবাই হলো থার্ড পারসন। হি, হি,
রাম, ইট, এগুলি সবাই হলো থার্ড পারসন। বুঝেছো? এই এই সাবজেক্টের পরেই হ্যাভ, হ্যাজ আর হ্যাড বসে। ঠিক আছে? এবার এই পার্সন তিনটের মধ্যে কোন পার্সনের সাথে হ্যাভ বসে আর কোন পার্সনের সাথে হ্যাজ বসে আর কোন পার্সনের সাথে হ্যাড বসে সেটা জানতে হবে। ঠিক আছে? দেখো, হ্যাভ, যে ভার্ব তিনটে শিখেছো সেই তিনটে ভার্বের মধ্যে প্রথম ভার্ব যেটা হলো হ্যাভ। হ্যাভ কোথায় কোথায় বসে? হ্যাভ শুধুমাত্র ফার্স্ট পারসনের আই সাথে বসবে আর উই এর সাথে বসবে। তো আগে আমরা জানবো হ্যাভ আই এর সাথে বসবে। ঠিক আছে? এই আইটাকে সিঙ্গুলার সাবজেক্ট, এটা হলো সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট আই, আর বাকি যা সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের সব প্লুরাল হতে হবে, তার সাথেই হ্যাভ ভার্ব বসবে। বাকি কোন সাবজেক্ট? প্লুরাল সাবজেক্ট যাদের আছে তাদের সাথে সবাই হ্যাভ ব্যবহারই হবে। তারপরে দেখো হ্যাজ এর ব্যবহার। হ্যাজ কোথায় ব্যবহার হয়? হ্যাজ ও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, আগেই শিখেছি। তো হ্যাজ কোন সাবজেক্টে ব্যবহার হয়? হ্যাজ সব সময় সিঙ্গুলার সাবজেক্টে ব্যবহার করা হয়। ঠিক আছে? সব সময় হ্যাজ সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে হ্যাজ ভার্ব ব্যবহার করা হয়। সিঙ্গুলার সাবজেক্ট কারা কারা? সিঙ্গুলার মানে হলো একটা একটা কে বোঝায়। একটা যখন সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের সাথে সবসময় হ্যাজ ব্যবহার হবে। যেমন দেখা যাচ্ছে হি, হি, হি মানে কি? সে। তাহলে সে কজন? একজন, এর ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হবে। আবার যদি বলি শি, শি কজন? একজন, এর ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করা হবে। যদি বলা হয় আমার রাম, রাম কজন? একজন, এর ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করা হবে। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে সব সময় হ্যাজ ব্যবহার করা হবে। বুঝেছো? আরো অনেক সাবজেক্ট আছে, যেমন ইট, ইট আছে। তারপরে যদি শুধু আমরা বই বলি বুক, বুক আছে। যদি আমরা পেন বলি তাহলেও হবে। এগুলো সবই হলো সিঙ্গুলার সাবজেক্ট। এই সিঙ্গুলার সাবজেক্টের সাথে সব সময় হ্যাজ ব্যবহার করা হয়। বুঝেছো? তারপরে আছে হ্যাড এর ব্যবহার। দেখো হ্যাড কোথায় ব্যবহার করা হয়? আগেই জেনেছি আমরা, পাস্ট টেন্সে পারফেক্টে হ্যাড ব্যবহার করা হয়। হ্যাড কোন ধরনের সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়? হ্যাড সব সময় সিঙ্গুলার বলো আর প্লুরালই বলো,
পাস্ট টেন্সের ক্ষেত্রে সবসময় হ্যাড ব্যবহারই হবে। বুঝেছো? সিঙ্গুলার সাবজেক্ট বা প্লুরাল সাবজেক্ট হোক না কেন, পাস্ট টেন্সকে বোঝালে সবসময় হ্যাভ হবে। যেমন আমরা যদি দেখি দে, দে মানে কি? তারা। তাহলে তারা কি সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল? প্লুরাল। তা আমরা একটু আগেই শিখেছি যে দের সাথে হ্যাভ ব্যবহার করা হয়, তাহলে কি হ্যাডও ব্যবহার করা হয়? হ্যাঁ, হ্যাডও ব্যবহার করা হয়। যখনই আমরা দের সাথে হ্যাড ব্যবহার করব তখনই এটা পাস্ট পারফেক্ট টেন্সকে বোঝাবে। কিন্তু যখন আমরা দের সাথে হ্যাভ ব্যবহার করব তখন সেটা প্রেজেন্ট পারফেক্টকে বোঝাবে। তাহলে দে মানে তারা, তাহলে এটা প্লুরাল সাবজেক্ট হলো, প্লুরাল সাবজেক্টের সাথে কিন্তু হ্যাড বসে। যদি আমরা সিঙ্গুলার সাবজেক্ট নেই পেন, পেন মানে একটা পেনকেই বোঝাচ্ছে, তাহলে এর ক্ষেত্রেও কিন্তু হ্যাড বসানো যায়। যখনই এই হ্যাডটা বসিয়ে দেবো তখন এটা কোন টেন্সকে বোঝাবে? প্রেজেন্ট না, পারফেক্টে বোঝাবে। কিন্তু যদি আমরা এই হ্যাডটা না বসিয়ে যদি হ্যাজ বসিয়ে দিতাম তাহলে কি হতো? প্রেজেন্ট পারফেক্ট। বুঝেছো? আরো আছে, ধরো আমরা নিলাম গার্লস। গার্লস মানে কটা মেয়ে? অনেকগুলো মেয়ে। তাহলে এই গার্লসের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ ব্যবহার হয়। তাহলে এখানে কি হ্যাভ বসাবো? হ্যাঁ, বসাতে পারি, কিন্তু যখনই হ্যাভ বসাবো তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। কিন্তু যদি আমরা হ্যাড বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে হ্যাড সব সময় কোন সাবজেক্টে বসবে? পাস্ট টেন্সে পারফেক্ট। সিঙ্গুলার সাবজেক্টও বসতে পারে, প্লুরাল সাবজেক্টও বসতে পারে। ঠিক আছে? তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার বুঝেছো? ঠিক আছে। এবার বাক্যের মাধ্যমে, এবার সেন্টেন্সের মাধ্যমে ব্যবহার করে হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখাতে হবে। এগুলো কি আছে? হ্যাভ, হ্যাজ এর মধ্যে ব্যবহার আছে, হ্যাডও আছে। কোনটা কি হবে তোমায় করতে হবে। প্রীতম এসো। হ্যাঁ, তাহলে কি লিখেছো? ইউ হ্যাভ এ পেন মানে কি? বাহ, তোমার একটি পেন আছে। তাহলে ইউ এর সাথে হ্যাভ বসে, কারণ আমরা জেনেছি যে ইউ একটা প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের সাথে সবসময় হ্যাভ ভার্ব বসে। যাও অয়ন্তিকা আসো। পরেরটা করো। কি লিখেছো? হ্যাঁ মানে কি হলো পুরো সেন্টেন্সটা? বাহ, আই হ্যাভ আমার আছে এ পেন্সিল, একটি পেন্সিল। তাহলে আই এর সাথে হ্যাভ বসে, আমরা শিখে এসেছি। ঠিক আছে, পরেরটা শুনে এসো। পরেরটা করো। তুমি কি করেছে বলো, কি করেছো? বাহ, শি হ্যাড তার ছিল এ রেড ফ্রক, একটি লাল ফ্রক। ঠিক করেছে? হ্যাঁ, এখানে হ্যাড না দিয়ে যদিও হ্যাজ দিত তাহলেও কি ভুল হতো? না, এখানে হ্যাড দিয়ে সেন্টেন্সটা কি বুঝিয়েছে? তার একটা লাল ফ্রক ছিল। কিন্তু সুমি যদি হ্যাড না দিয়ে হ্যাজ দিত তাহলে কি বলতো, বোঝাতো সেন্টেন্সটা? তার একটা লাল ফ্রক আছে। কিন্তু সেন্টেন্সটা তো ঠিক আছে, ঠিক আছে। কিন্তু
দে এ কার, তাহলে কি হলো মানে দে মানে তাদের, হ্যাড মানে ছিল, এ কার একটি গাড়ি তাদের ছিল। তাহলে এখানটায় কি ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। দে তাদের হ্যাড ছিল এ রেড কার বা এ কার একটি গাড়ি ছিল। তাহলে এখানে হ্যাড না দিয়ে যদি ও হ্যাভ দিত তাহলে কি ভুল হতো নাকি? না, দে হ্যাভ এ কার তাদের আছে একটি গাড়ি, তখন এটা বলতাম। কিন্তু হ্যাড বসিয়ে সেন্টেন্সটা মানে ঘুরে গেল। তাদের একটি গাড়ি ছিল যেটা এখন আর নেই। ঠিক আছে, এসো অনুরাগ আয়। বাহ, she has a doll তার একটা পুতুল আছে, খুব ভালো হয়েছে। তারপর অন্য কিছু। অন্য কি লিখেছে? হি হ্যাভ এ কার, ক্যাট আছে তাই তো, ক্যাট। তাহলে হি হ্যাভ এ ক্যাট তার একটি বিড়াল আছে, তাহলে ঠিক করেছে? না, ঠিক হয়নি। হি কি? হি একটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের সাথে কখনো কি হ্যাঁ কি লিখেছো এটা? হ্যাভ বসে না। তাহলে অর্পণ এসো, এটা ঠিক ঠিক করে রাখো। হ্যাজ, তাহলে হি হ্যাজ এ ক্যাট তার আছে একটি বিড়াল, হবে? হবে, ঠিক আছে যাও। হ্যাঁ, তাহলে কি হলো? উই হ্যাভ এ পন্ড আমাদের একটি পুকুর আছে, হবে? হবে। এটা হ্যাজ বানান ই হবে না, এ হবে। হ্যাজ, তাহলে হি হ্যাজ এ নাইস নেস্ট, ইট হ্যাজ, হি নয়, ইট হ্যাজ এ নাইস নেস্ট তাদের, ইট মানে এটা, হ্যাজ আছে এ নাইস নেস্ট সুন্দর একটা বাসা। এটা হ্যাডের মাথায় টিক দিয়েছো, কেন টিক দিয়েছো বলো? ঠিক আছে, ও এটা কি বলেছে? এটা টিফিন, মানে বলো?
বাহ, খুব সুন্দর বলেছে। দেখো, আই হ্যাভ এ টিফিন বক্স নাও। এখানে হ্যাভটা টিক করছে কেন? কারণ আয়ের সাথে সবসময় হ্যাভ হয়, এই জন্য কি টিক করেছে? না, এখানে হ্যাডও টিক করতে পারতো, কিন্তু শ্রুতি কিন্তু আয়ের সাথে হ্যাভ হবে এইভাবেই কিন্তু ও ঠিক করেনি। ও সেন্টেন্সটা পড়েছে এবং বুঝেছে এটা বর্তমান কালকেই বোঝাচ্ছে। আই আমার এ টিফিন বক্স, একটা টিফিন বক্স নাও এখন। তাহলে আমার একটা টিফিন বক্স এখন কি আছে, নাও মানে এখন, তো তাহলে এখন মানে আছে অর্থে বুঝতে হবে, তাই কিন্তু ওখানে ও হ্যাভ করেছে, তাই এটা ঠিক হয়েছে। প্রথমটা মোবাইল। কোনটায় টিক দেবো বলো? হ্যাজে দেবা। অদ্রিজা বলেছে হ্যাজে, ঠিক বলেছেন। মাই মাদার, আমার মার, হ্যাজ আছে এ মোবাইল ফোন, একটি মোবাইল ফোন। ঠিক আছে, ঠিক আছে। দীপন কি হলো? তুলি হ্যাজ, আজ তুলির আছে এ হোয়াইট ক্যাট, একটা সাদা বিড়াল। তুলির আছে একটি সাদা বিড়াল। হ্যাজ আছে একটি একটি ভালো বন্ধু। হি হ্যাজ, তার আছে এ গুড ফ্রেন্ড, একটি ভালো বন্ধু। ঠিক আছে, এই ছিল হ্যাভ, হ্যাজ আর হ্যাড এর ব্যবহার। ঠিক আছে, আরো কিছু হ্যাভ, হ্যাজ, হ্যাড ভিডিওর মধ্যে থাকবে, সেগুলো সলভ করবা।